আজকে শেখ হাসিনাকে যেমন কথা হয় যে দিল্লির কাছে আশ্রয় নিয়েছিল, আজকে এই গভর্নমেন্টে তো কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে, যা প্রমাণ পাওয়া যায়। বাকি সব ফেরেস্তা, দিল্লি শয়তানের বাকিরা ফেরেস্তা নাকি? আমরা গোটা বিশ্বে কি ঘটনা ঘটছে আমরা দেখতেছি না? আমরা একটা মানুষ যদি কোনো অপরাধ করে থাকে, যদি আইনগত ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তা সেটা আইনগত ব্যাপার হবে, বিচার হবে। কিন্তু নিজেরা এখন যেটা বলা হচ্ছে আইন হাতে তুলে নেওয়া, কিংবা তাৎক্ষণিক একটা, প্রথমে বলা হতো যে মব জাস্টিস, পরে এটার নাম হচ্ছে যে মব সন্ত্রাস। এগুলি আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? শুনেন, রাষ্ট্রবিজ্ঞানে মবক্রেসি, উচ্ছৃঙ্খল জনতার শাসন একটা বিষয় আছে, অভিজাত শ্রেণীর শাসন, উচ্ছৃঙ্খল জনতার শাসন, এগুলো রাষ্ট্রবিজ্ঞানে ডিফাইন করা আছে। বাংলাদেশে বর্তমানে যেটা চলছে এটা হলো উচ্ছৃঙ্খল জনতার শাসন। আপনি দেখবেন একটা মব হয়ে যাওয়ার পুলিশ সেখানটায় যায়। আগের থেকে পুলিশ প্রোটেক্ট, যে ঘটনা নিয়ে কথা হইলো, এই যে রিপোর্ট আসছে ঘটনাটা, গভর্নমেন্টের কাছে পারমিশন দিচ্ছে না, ওরা হল বুক করছে না। তো গভর্নমেন্টের আমরা দেখি কি, একটা গভর্নমেন্ট, সুস্থ গভর্নমেন্ট, এই প্রোগ্রাম হবে এখানটাতে না, এই প্রোগ্রাম অ্যালাউড না, করবে না প্রোগ্রাম। কথা বুঝছেন? যারা প্রোগ্রাম অর্গানাইজ করছে প্রয়োজন তাদেরকে পিক আপ করে জেল ঢুকাই দিবে, অ্যান্টিস্টেট অ্যাক্টিভিটি করবে। এটাই আমরা দেখে আসছি। কিন্তু প্রোগ্রাম করতে দিয়ে চমৎকারভাবে দলবল নিয়ে গিয়ে ওখানটায় মব করে, তাই না, রীতিমতো ধরে ধরে তারপর পুলিশ এসে নিয়ে গিয়ে মামলা দিয়ে দিল। মবক্রেসি বাংলাদেশ এটা হচ্ছে কেন? আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের উচ্ছেদ, সেই গভর্নমেন্ট লুটপাট করছে, টাকা পাচার করছে, খুন করছে, গুম করছে। ইয়েস, ওই কারণে গভর্নমেন্টের এত লোক পলায় যায় নেই এইবার বাংলাদেশে। সরকারের উচ্চ পর্যায়ে থেকে শুরু করে পলায় চলে গেছে ভিন্ন দেশে। আচ্ছা, আমলা পর্যন্ত গেছে, বিচারপতি গেছে, পুলিশ গেছে, গেছে না, বাইতুল মুকাররমের খতিবও গেছে। আচ্ছা, তাহলে এই যাওয়ার পরে যে গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের কাজটা কি ছিল, কেন এটা হচ্ছে? আমি তার একটু ব্যাখ্যা বলি। রাজনীতি হচ্ছে মতবিরোধের, প্রতিবাদের, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, প্রতিহিংসার না। সরকার এবং আগের সরকার, বর্তমান সরকার রাজনীতি প্রতিহিংসার জায়গায় নিয়ে গেছে, এবং প্রতিহিংসার রাজনীতি হচ্ছে রক্তের রাজনীতি, রক্তাক্তের রাজনীতি। ডেমোক্রেসি কোনো বালাই নাই এখানে ডেমোক্রেসি কোনো বালাই নাই বর্তমান সময়ে এবং ভবিষ্যতে। গণতন্ত্র আমি দেখতেছি না এখানটায় প্রতিশোধের রাজনীতি হবে, এবং সেই প্রতিশোধের রাজনীতিটা সবসময় রক্তাক্তই হয়। ফলে আজকে আপনি দেখেন, এবং এটা বুঝেই আজকে যদি আমি বলি, এই যে শেখ হাসিনা, উনি খুব মজা করে বলতেছিলেন না, আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। পাবলিক আমাকে কয়, ভাই এই মেট্রোতে আসছে, বিশ্বাস করেন, 400 কোটি তার পিয়ন নিয়ে গেছে, হাসতে লজ্জাও লাগে না। আর 2 কোটি টাকার জন্য খালেদা জিয়া সাজা দিচ্ছে, 2 কোটি খালেদা জিয়া খাওয়া নাই। পাবলিকের পারসেপশন দেখেন, তাই না? আজকে আপনি এত নীতির কথা বলতেছেন, আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতায় আসার পরে জনগণকে কি দিবেন না দিবেন সেটা দেখ। সরকারের, আমি একটা শুধু বলবো, শেয়ারটা সরকারের ছিল, সেই শেয়ারটা সরকারের কমায় আপনি গ্রামীণ ব্যাংকে নিলেন কেন? সরকারের শেয়ারের মাত্র, আমিও সেই শেয়ারের মালিক ছিলাম, দেশের কাজে লাগ, তাই না? আপনি গ্রামীণ ব্যাংকে নিলেন কেন? তাহলে এই যে আরো বাদ দিলাম, তাহলে পাবলিক বুঝে গেছে যে গভর্নমেন্টের অ্যাটিটিউড কি, হোয়াট হি ওয়ান্টস টু ডু। পাবলিক বুঝে গেছে যে ক্ষমতায় যায় সেই তার আখের গোছলে ব্যস্ত থাকে, তার জন্য আইনটা গাইন হয়ে যায়। এখন এই সরকার যেহেতু তার দল নাই, ফলে সে সন্ত্রাসটাকে হাতিয়ার করছে। হয় মবের কাছে সে অসহায় আত্মসমর্পণ করছে, অথবা মব দিয়ে সে পরিচালিত হচ্ছে। ফলে এই সরকারের পক্ষে ভালো কিছু করা আর সম্ভব না। আমরা যতই আশা করি না, এটা সোনার পাথর বাটি, আমরা লেকচার দিতে পারি গণতন্ত্রের জন্য, আমরা এই করোগা, হ্যান করেগা, ত্যান করেগা, কিন্তু লাভের বেলা বিগ জিরো। এই বিগ জিরোর কারণে আজকে এই সমস্ত কথাগুলি আসতেছে, সমস্যাগুলি হচ্ছে। আজকে রাজনীতি বিতর্ক প্রতিনিয়তই হবে, এবং বিতর্ক, আমরা গণতন্ত্র যেখানটায় তৈরি হয়েছে ব্রিটেনে, ওইখানটায় আমাদের ইমাজুদ্দিন স্যার পড়াইতে সবাই জানে যে ওখানে গণতন্ত্র আইভি লতার মতো দলে খুব চমৎকার। দেখেন না, ভারতের বংশোদ্ভূত লোক এখানে প্রধানমন্ত্রী হয়, কোনো কোশ্চেন নাই হয়। তাহলে আজকে বাংলাদেশে আমরা যে সংকটে পড়ছি, এই সংকট উত্তরণের উপায়টা কি? আজকে ইউনূস সাহেব মাঝে মধ্যে বৈঠক করেন, মাঝে মধ্যে কিছু দলকে নিয়ে, অনেক দলের লোকেরা গিয়ে বলেন যখন দরকার হয় তখন ডাকে। কি জন্য ডাকেন উনি মাঝে মধ্যে? কি কারণে? উনি 16 পরামর্শ কার সঙ্গে করেন? আজকে জনগণের যে দলটা ক্ষমতায় থাকার জন্য অন্য কোনো জায়গায় আশ্রয় নেয়, সে দলটা জনগণের দল হইতে পারে না। আজকে শেখ হাসিনাকে যেমন কথা হয় যে দিল্লির কাছে আশ্রয় নিয়েছিল, আজকে এই গভর্নমেন্টে তো কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে, যা প্রমাণ পাওয়া যায়। বাকি সব ফেরেস্তা, দিল্লি শয়তানের বাকিরা ফেরেস্তা নাকি? আমরা গোটা বিশ্বে কি ঘটনা ঘটছে আমরা দেখতেছি না? আমরা গোটা মধ্যপ্রাচ্যে কি ঘটতেছে? তাহলে এইভাবে রাজনীতিকে দেখতে গেলে এই বাংলাদেশে আমরা এখান থেকে আর বের হতে পারবো না, হওয়ার কোনো সুযোগ নাই। এবং সামনে আমি সংকট দেখতেছি, এই বাংলাদেশে গৃহ বিবাদের মধ্যে এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, আই মিন ডাউট পার্সোনালি অ্যাজ এ পলিটিশিয়ান।
আজকে পলিটিশিয়ান মানে রাজনৈতিক কর্মী হিসেবে আজকে বলতে দ্বিধা নেই, আজকে ইয়াস শেখ হাসিনা ফ্যাসিস্ট, তো শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার বিচারের, শেখ হাসিনার গোষ্ঠী সব বিচার হোক না করে, সব তো বলা গেছে, লেট দেম ফেস ট্রায়াল। আওয়ামী লীগের হ্যাঁ 1000-1500 লোক, 5000 লোক আওয়ামী লীগের শাস্তি পানিশমেন্টের আওতায় আসতে পারে, আসুক, অসুবিধা নেই তো। কিন্তু দেখবেন মামলার সব সব ওই সাংবাদিক্য, ওই খুনের মামলা, ওইটা তার মানে সরকার নিজেই সমস্ত মামলাগুলির মেরিটটাকে নষ্ট করে দিচ্ছে। গোটা বিশ্ব, আপনি এই জায়গায় বলতে পারবেন গায়ের জোরে মপ দিয়ে, তাই না? কিন্তু গোটা বিশ্ব কি বুঝবে? গোটা বিশ্ব কিন্তু ডাক্তার সায়ন্ত উনি আওয়ামী লীগ করছে, উনিও 5টা মার্ডার করছে, এই তো ব্যবসায়ী যে সবটা 5টা মার্ডার করছে, তাই তো হচ্ছে। আমলা যে সব মার্ডার করছে। গভর্নমেন্ট শুরুর থেকে গভর্নমেন্ট জিরোর উপরে যাত্রা শুরু করছে, ওই জিরোর মধ্যেই আছে, এখান থেকে গভর্নমেন্ট একে বোঝাতে পারবে না।